সেদিন ভাইয়ের রক্ত পিতা হতে পারে না। এই ষড়যন্ত্র হয়নি শেষ। সজাগ থাকো বাংলাদেশ, আমার ভাই কবরে, এই আমার ভাইয়ের রক্ত পিতা হতে পারে না। দর্শক, কুরাইশ নিউজের পর্দায় সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমি দাঁড়িয়ে আছি শাহবাগে। এখানে আসলে মার্চ ফর জাস্টিস নামে একটি প্রোগ্রাম অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো আমরা আসলে এই সম্পর্কে একটু বিস্তারিত জানতে চাইবো। আজকের এই আন্দোলনের মাধ্যমে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ উদ্যোগে বাংলাদেশের যে অন্তর্বর্তী সরকার রয়েছে এবং যে রাষ্ট্রীয় যারা পরিচালনা করছে তাদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান, বিগত 15.5 বছরে বাংলাদেশে যেই সব অন্যায় অপকর্ম হয়েছে তাদের সকলকে আইনের আওতায় নিয়ে এসে জাস্টিস এনশিওর করা। দর্শক, আমরা দেখছিলাম কুরাইশ নিউজের পর্দায় ছাত্র দলের বিশাল একটি মিছিল ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট থেকে শুরু করে আমরা এখন যাচ্ছি শহীদ মিনার দিকে। তো হাঁটতে হাঁটতে আমি একজন প্রোটেস্টকারীর সাথে একটু কথা বলতে চাই যে আজকে আসলে আপনাদের উদ্দেশ্য কি? আজকের উদ্দেশ্য আপনারা জানেন, বিগত 20টি বছর যে অন্যায় অত্যাচার নির্যাতন বাংলাদেশের মানুষের হয়েছে, তাই আমরা আজকের এই মিছিলের উদ্দেশ্যে বলতে চাই, খুনি হাসিনার ফাঁসি চাই। বাংলাদেশে খুনি হাসিনা ছাত্রলীগ বলতে কোনো সংগঠন থাকবে না, এটাই আমি আজকের মিছিলের সবাইকে জানিয়ে দিতে চাই। ঢাকা মহানগর ছাত্র দলের পক্ষ থেকে আয়োজিত মার্চ ফর জাস্টিসের জন্য আসলে মার্চ চলছে। ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট থেকে শুরু হয়ে মিছিলটি এখন শহীদ মিনারের দিকে যাচ্ছে। আমরা যতটুকু জানতে পেরেছি সেখানে একটি প্রেস কনফারেন্সের মাধ্যমে শেষ হবে তাদের এই আজকের প্রোগ্রাম। তবে মিছিল সম্পর্কে বলতে হয়, মিছিলের শেষ মাথা আসলে অনেক দূর পর্যন্ত গিয়েছে, সম্ভবত মৎস্য ভবন পার হয়ে গেছে। আমরা যদি একটু দেখার চেষ্টা করি, আমরা আসলে দেখছিলাম বিশাল একটি মিছিল পুরো ঢাকা মহানগর ব্যাপী ছাত্র দলের যে কর্মসূচি মার্চ ফর জাস্টিস, সেই মার্চ ফর জাস্টিস চলছে। জুলাইয়ের গণহত্যা সহ শেখ হাসিনার ফাঁসির দাবিতে আজকের এই মার্চ ফর জাস্টিস চলছে। আমরা বিভিন্ন প্ল্যাকার্ড দেখতে পাচ্ছি, গোপনে নয় ওপেনে আসো প্রিয়, উই ওয়ান্ট জাস্টিস, উই ডিমান্ড জাস্টিস, নট ইম্পিউনিটি, প্রাইভেট জাস্টিস টু নো। অনেক ধরনের আসলে প্ল্যাকার্ড দেখছি। ছাত্রলীগের পুনর্বাসন চলবে না, চলবে না, ছাত্র সমাজের রক্তের মূল্যে ন্যায্য বিচার প্রতিষ্ঠা করতে হবে। আমরা বিভিন্ন অঙ্গ সংগঠন, শুধু ছাত্র দলের বিভিন্ন স্কুল কলেজ প্রতিষ্ঠানের যারা আছেন তারাও এখানে অংশ নিয়েছেন। শিক্ষা প্রতিষ্ঠানে আন্ডারগ্রাউন্ড রাজনীতি নিষিদ্ধ চাই, আওয়ামী সিলেট সিন্ডিকেট ভেঙে দাও, গুড়িয়ে দাও, আমার ভাই রক্ত বৃথা দেব না। আমরা আসলে বিভিন্ন ধরনের এরকম হাজারো প্ল্যাকার্ড হাতে দেখতে পাচ্ছি ছাত্র সমাজকে জাগ্রত হতে। আসলে আমি দেখাতে চেয়েছিলাম যে মিছিলের পরিধি আসলে কতটুকু। মিছিলের শুরুটা অলরেডি আমার মনে হয় শহীদ মিনারের কাছাকাছি পৌঁছে গেছে, কিন্তু আমরা এখনো শাহবাগ থানার সামনে দাঁড়িয়ে আছি। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র সংগঠনগুলো এখানে অংশ নিয়েছে।